আজকে আমরা আলোচনা করব ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রে অর্থাৎ অনুধাবন নিয়ে। অনেকে দেখা যায় অনুধাবন প্রশ্ন কোন হয় না, অনেক পরে যায় তারপর অনুধাবন প্রশ্ন কোন হয় না, দেখা যায় যে মানে এত পরে যায় তারপর দেখা যায় অনুধাবন প্রশ্ন পরীক্ষা হলে দেখা যায় একটার সাথে মিল পাওয়া যায় না। এর মূল কারণ হচ্ছে যে আমরা যে অনুধাবন প্রশ্নগুলো দেখা যায় যে আমরা না বুঝে শুধু মুখস্থ করে যাই, কোথা থেকে আসছে বা কীভাবে আসছে বা কোন টপিকের উপরে ভিত্তি করে সেগুলো আমরা বুঝি না, যার কারণে দেখা যায় আমরা অনুধাবন প্রশ্ন পাই না। তো অনুধাবন প্রশ্ন পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে যে যখন কোনো একটা মানে অধ্যায় অনুধাবন প্রশ্ন আমরা পাচ্ছি তাহলে ওই অধ্যায়ে আপনাকে মেন বইটা প্রথম থেকে আপনি রিডিং করে আসতে হবে। যদি আপনি মেন বইটা যদি ভালোভাবে একটু রিডিং করে আসেন তাহলে দেখবেন সকল প্রকার অনুধাবন আপনার কমন পড়বে। কারণ কেন হঠাৎ করে যদি আপনাকে একটা অনুধাবন দেওয়া হয় যে যদি আমরা খেয়াল করে দেখি যে আমরা এই প্রশ্নটা আমরা যদি খেয়াল করে দেখি যে আল কোরআন সংকলনের কারণ সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন কেন, তাহলে হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করে আপনি পারবেন না, অথবা কেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কোরআন বিলুপ্তির আশঙ্কা করলেন, এই প্রশ্নটা আমরা যদি খেয়াল করে দেখি আপনি হুট করে আপনি বুঝবেন না। কিন্তু আপনি যদি এই অধ্যায়ে যে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করছি প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ে যদি আপনি মেন বইটা রিডিং করে আসেন তাহলে আপনি দেখবেন এগুলো সবগুলো আপনি পারবেন। কারণ এখানে যে কাহিনীটা আছে সেই কাহিনীটা আপনি জানবেন। তা আমাদের উচিত যে মানে মেন বইটা আগে ভালোভাবে পড়ে তারপর অনুধাবন মানে চেষ্টা করা। আর এখানে আমরা মানে সুপার অনুধাবন মানে শর্ট সাজেশন দেওয়া আছে, এই অনুধাবনগুলো যদি আপনি পড়েন তাহলে এগুলোর মধ্যে দেখা যাবে যে রিপিট আসবে। কারণ দেখা যায় বিগত অনেক প্রশ্ন এখান থেকে রিপিট আসে, সিয়াসিতা কি বা ইসলামের স্তম্ভ কয়টিও কী কী, এগুলো দেখা যায় যে প্রশ্নগুলো রিপিটের উপর রিপিট আসে। তো এখানে আমরা সুপার সাজেশন দেওয়া হয়েছে, এখান থেকে যদি আপনি পড়েন তাহলে কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি আপনি মানে মেন বইটা রিডিং করে আসে এইগুলো দেখেন তাহলে আমার সবচেয়ে বেস্ট হবে। কি কারণ ক্ষেত্রে আপনি দেখা যাবে সহজে ইজিতে পারবেন। দেখা যায় প্রশ্নগুলো রিপিট আসে, যেমন আল্লাহ যাকে কল্যাণ দেন তাকে দিনে শিক্ষা দেন, এই যে দেখেন এই প্রশ্নটা অসংখ্য বোর্ডে আসছে এইগুলো, বা আপনি খেয়াল করে দেখেন এখানে দেখেন এই প্রশ্নটা, অথবা দেখেন যে ইমাম আবু হানিফা ফিকহ শাস্ত্রের প্রতিকৃত, দেখেন অনেকগুলো প্রশ্ন এগুলো রিপিট আসছে। তো এটার মূল কারণ হচ্ছে কি আপনাকে প্রথমেই মেন বইটা রিডিং করে আসে তারপর অনুধাবনটা আপনাকে দেখতে হবে, তাহলে দেখবেন সকল প্রকার অনুধাবন পাবেন। আর এখানে যে অনুধাবনের যে আমরা শর্ট সাজেশন দিয়েছে এগুলো পড়লে একবার রিডিং করে যান তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আপনারা দেখবেন যে 100% কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। আর এর পিডিএফটা আমরা অবশ্যই মানে কমেন্টে অথবা ডেসক্রিপশনে দেওয়া হবে, ওইখান থেকে আপনারা মানে ডাউনলোড করে নিতে পারবেন এর পিডিএফ ফাইলটা।